আলাইকুম, প্রেজেন্টিং আনাদার নিউ ব্লগ। এখন সকাল 8টা বাজে। আজকে সূর্য উঠেছে, বাচ্চারা জেদ করছে বাইরে যাবে, ওদের সবাইকে নিয়ে বাইরে এসেছি। গল্প সকালবেলা উঠে হাত ধরে টেনে টেনে মিমি পাইয়ে সবাইকে নিয়ে বাইরে আসছি। আর আজকে আমাদের বাংলাদেশের লাস্ট ডে। কালকে সকালে ঢাকাতে চলে যাব। বাংলাদেশের লাস্ট ডে না, সরি, মানে আমাদের গ্রামে আজকে লাস্ট ডে, কালকে ঢাকায় চলে যাব। আর পরের দিন আমার ফ্লাইট। সবাই এসছে, সবাইকে নিয়ে আসবে, দাদা আপ্পি সাপ্পি সবাইকে চাইতা, সবাইকে নিয়ে আসছে। বাট এখনও কুয়াশা পড়ে আছে, বাট রোদ উঠেছে আজকের জন্য একটু ঠান্ডাটা কম। কুয়াশা পড়ে আছে এখনো, কুয়াশা এখনো যায় নাই। কি করছো? এই কই পালাও? বুত বুত অল্প বুত 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 বিটি, ওটা কে? ওটা কে? তুমি চিনো ওটা কে? বলো না। চিকু? দেন হু? না চিনে না। মিমি চুল? আয় আয়, ছেড়ে দাও বাবু, চুল ছেড়ে দাও। গল্পের বয়স এখনো 3 বছর হয়নি। ও আলহামদুলিল্লাহ অলমোস্ট সব কালার বলতে পারে। ও ABCD সব মানে চেনে। ওকে একটা একটা করে যদি অ্যালফাবেটে হাত দিয়ে বলা হয় বাবু এটা কি এটা কি, ও সব বলে দেয়। মাশাআল্লাহ, বুদ্ধি অনেক আছে, কিন্তু পাজিও একটু আছে। দৌড় দৌড়, এক জায়গায় স্থির থাকে না। এক জায়গায় আসছে, বাস হয়ে গেছে, এখন আবার বাসায় যাবে। এই কি করছে আব্বা, কি করছে? বলে ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। আবার বাঁকা হয়ে যায় কেন? যে বাঁকা হয়ে চলে যাচ্ছে। এদিকে এইদিকে, বাসা এইদিকে, এইদিকে আসো। দাদা কোলে ধর 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 ধর, সাইড হও, ধর 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 ধর। যেদিকে আসো ওইদিকেই থাকো, রাস্তা ক্রস করো না, সাইকেল ধাক্কা দিবে। এটাও আমাদের একটা পুকুর। গত বছর এটা হচ্ছে করা হয়েছিল, সেচা হয়েছিল, এখনো পানি দিয়ে ভর্তি হয় নাই। এটা কখনোই সহজে মানে সেচা হয় না, সবসময় পানি থাকে। মাটি কাটার জন্য গত বছর হচ্ছে করা হয়েছিল যে গর্ত করা হবে আরো বেশি। আজকের দিনটাই শুধু আরাম আয়েশ, এই খোলামেলা পরিবেশ। আজকেই শেষ, আবার সেই একঘেয়েমি লাইফ, রুটিন লাইফ, বন্দি লাইফ আবার শুরু হয়ে যাবে। চাইলেও আর এরকম পারবো না। দেশে থাকলে হয়তো বা প্রয়োজনে বিপদে আপদে যখন ইচ্ছে আসা যায়, বাট বাইরে থাকলে সেটা তো পসিবল না। একটা নির্দিষ্ট সময়ে আসতে হয়। ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে সব সময় আসা যায় না। এখন ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, তাদের স্কুল থাকে, আসতে পারি না। সেই লাইফটা খুব মিস করি, খুবই মিস করি, বাট করার কিছু নেই। আল্লাহ তাআলা যার যেখানে রিজিক রেখেছে সেখানেই থাকতে হবে, মানুষের হাতে কিছু নেই। তুমি এখানে এসে বসছো কেন? আচ্ছা ওখানে বসো, ওখানে বসো। দেখি দুই ভাইয়ের পিকচার নেই, ছাপ ছেড়ে দে রে। চিৎকার করে না, ছেড়ে দাও ছেড়ে দাও, ওর একটা পিকচার নেই, ছেড়ে দাও। বাসায় যাবে না, ওরা জোর করে ওকে ধরে বাসায় নিয়ে যাচ্ছে। আসার সময় আসবে, যাওয়ার সময় আর যেতে চাইবে না। ছেড়ে দাও রে, কান্না করছে রে। মিমি মিমি ছেড়ে, বাবা বাবা কি হয়েছে? চলো চলো, লেটস গো, চলো বাবু। কি হলো, বসে পড়েছো কেন দাদার কাছে? এখানে রোদ আসে দেখে আমরা এখানেই বসে খাই সকালবেলা। সবাই বারান্দায় এসে বসি। বারান্দাটা অনেক বড়, বা তো অর্ধেকটাতে এই যে পাট রেখেছে জন্য বারান্দাটা ছোট হয়ে গেছে। সকালবেলার খাবার রুটি, ডাল, সবজি, ডিম ভাজা, আলু ভর্তা, গরম ভাত। এগুলো আমসত্ত্ব, হোমমেড, আমার ফুপু নিয়ে আসছে। ওদের ওখানে অনেক অনেক আম হয়, পোরশা, নিয়ামতপুর ওইদিকে বাড়ি। সো এগুলো নিয়ে আসছে হোমমেড। এত টেস্টি আসলে কোথাও হয় না, বাংলাদেশের কোনো জায়গায় কেউ এভাবে এত বানায় না।
আমাদের বাড়িতেও সবাই ট্রাই করে, কিন্তু এরকম হয় না। এটা শুধু ফুফুই বানায় এরকম করে। ওদের ওদিকে এগুলা বানায় ফুফু শাশুড়ির কাছ থেকে শিখছে। এটা খুব টেস্টি খেতে। একটা একটা করে এরকম করে ভাজে ভাজে খুলে খুলে এভাবে খেতে হবে, খুব মজা। এখানে কোনো চিনি গুড় কিচ্ছু দেওয়া নাই, নর্মাল আমের যে টেস্ট ওইটাই পাওয়া যায় এটার থেকে। সাধারণত ন্যাংরা ফজলি আম দিয়ে এগুলা বানাই। এইটা আমার বিয়ের শাড়ি, বেনারসি কাতান, তার উপরে কাজ করা ছিল, পুঁথি টুথি স্টোন দিয়ে কাজ করা ছিল বিয়ের শাড়িটা আমার। তো আজকে হঠাৎ আমার কাপড় চোপড় বরপি সব গুছিয়ে রাখছিল ওয়ার্ড্রোবে, তখন শাড়িটা বেরোইলো। মনে থাকে না, প্রত্যেকবার ভাবি একটু বেড টের করে দেখবো, একটু রোদে টোদে দিয়ে আবার রাখবো, বাট মনে থাকে না। এবার চোখে পড়লো, সেজন্য বেড টের করছি, করে রোদে দিছি যেন নষ্ট না হয়। আমি চাই এটা সারা জীবন রেখে দিতে, আমার বাচ্চারা দেখবে আমার বিয়ের শাড়ি। ব্লাউজটা তখন এত শুকনা ছিলাম, অনেক ছোট্ট ব্লাউজ আমার, অনেকে দেখলে বিশ্বাস করে না, আমি এতটাই শুকনা ছিলাম, অনেক শুকনা ছিলাম। আর এইটা হচ্ছে বরপির, মানে আমার বড় আপার বিয়ের শাড়ি, দুই বোনেরটাই রোদে দিচ্ছি। এখানেই থাকে এগুলা সব, বিয়ের যা যা আরও শাড়ি টাড়ি যা ছিল ওগুলো সব এখানেই থাকে। তো এবার ভাবছি একটু রোদে টোদে দিয়ে একটু ভালো করে রাখি, যত্ন না করলে তো এতদিন টিকবে না, এই জন্য যত্ন করে রাখা। এগুলো আসলে মেমোরি, বাচ্চাদের যখন দেখাবো। আমরা এখন আম্মার বিয়ের শাড়িগুলো কিন্তু রয়ে গেছে, আম্মার বিয়ের শাড়ি, বিয়েতে যেগুলো শাড়িগুলো নানা বাড়ি থেকে দেওয়া হয়েছিল ওই শাড়িগুলা রয়েছে কিন্তু এখনও। এগুলো দেখলে খুব ভালো লাগে, মজা লাগে, নিজের মার বিয়ের শাড়ি। আমিও চাই আমার এগুলা রেখে দিতে, আমার বাচ্চারা দেখবে। লাগেজ গোছাগাছি চলতেছে। দেশে আসতে তো ভালোই লাগে, কিন্তু এই যে যাওয়া আসার সময়ে এই যে লাগেজ গোছানোর যে ঝামেলাটা খুবই বাজে লাগে আমার কাছে, খুবই বিরক্ত লাগে। আমার বোনেরা হেল্প করলো, গুছিয়ে দিয়ে গেলো, তারপর নিজের লাগেজ কোথায় কি রাখবো, নিজেও কিছু করতে হয়। তো পুরা চলতেছে 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 লাগেজ গোছানো সব। আরও অনেক জিনিস নেওয়া বাকি আছে, যেগুলা মাছ মাংস রান্না করার জিনিস নেওয়া বাকি আছে, এগুলো এখনো উঠাইনি, বাট জায়গা নেই। এটা প্রত্যেকবারই হয়, যতই ওয়েট দেই, মানে যত বেশি ওয়েট পাই তারপরেও জায়গা হয় না যাওয়ার সময়, বুঝি না কেন। ম্যানেজ করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আজকে আবার পিঠা বানানো হচ্ছে, এটা কুশলি পিঠা, এটাও খেজুরের গুড় দিয়ে আর ভেতরে ওরকম হচ্ছে খিরসা দিয়ে, দুধের ক্ষীর দিয়ে বানানো হচ্ছে। কালকে চলে যাব আমরা, সেই জন্য নিয়ে যাব এগুলো। আসলে আমি জামানের জন্য আম্মা বানায় দিচ্ছে এগুলা, এর আগে বানা হয়েছিল একবার, আজকে আবার বানানো হচ্ছে এগুলা নিয়ে যাওয়ার জন্য। মজা হয়েছে? বানানা না, এটা ক্ষীর দেওয়া আছে ভেতরে, এটা মিল্ক দিয়ে বানানো। গুড, ভালো লাগছে। এবার ফেরার পালা, ফিরে যাচ্ছি, ফিরে তো যেতেই হবে। প্রত্যেকবার যাওয়ার সময় মাথায় একটা কথাই শুধু বারবার মনে হয়, আবার যখন ফিরে আসব আমার বাবা মা আত্মীয় স্বজন এই পরিচিত মুখগুলোকে আবার দেখতে পাবো। যারা প্রবাসী বাইরে থাকেন তারা হয়তো আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন। যেতে তো হবেই, সবাইকে তো বলতেই হবে খোদা হাফেজ, করার কিছুই নেই। সব মুখগুলো মলিন হয়ে আছে। সবাইকে বিদায় জানিয়ে এখন রওনা দিচ্ছি। আমার সাথে আমার দুই বোনও যাচ্ছে। বাড়িটা পুরা ফাঁকা, কিছুক্ষণ আগে যে বাড়ি ভরা মানুষ ছিল, এখনই সে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। বাড়িতে রইল শুধু আব্বা আর আম্মা, আর আমি সাথে করে নিয়ে যাচ্ছি এই কয়দিনের কিছু স্মৃতি, যা আমার প্রবাস জীবনে টিকে থাকার সম্বল। আমার পাড়া প্রতিবেশী সবাই এসেছে আমাদেরকে বিদায় জানানোর জন্য। কেন জানি সবাই আমাদেরকে অনেক ভালোবাসে, কেননা আমাদের বাবা মাও তাদেরকে অনেক ভালোবাসে, আর এটা আমাদের বাবা মার কর্মের ফল। সবাই আমাদেরকেও ভালোবাসে। আমাদের বের হওয়ার কথা ছিল সকালবেলা, আমরা হায়ার করেছিলাম বড় একটা গাড়ি, কিন্তু ড্রাইভার নিয়ে এসেছে ছোট একটা কার। আমাদের লাগেজ অনেক, সেজন্য আমরা বড় গাড়ি হায়ার করেছিলাম, কিন্তু তিনি তার গ্যাস সেভ করার জন্য ছোট গাড়ি নিয়ে এসেছে। মানুষকে কিছু বলাও যায় না, এভাবে গাড়ির পিছনে সবকটি লাগেজ বেঁধে রেখেছে এবং সে বারবার বলছে এভাবে উনি আমাদেরকে ঢাকায় নিয়ে যাবে।
বারবার বলার পরও বোঝানো যাচ্ছে না, উঁচু স্বরে কিছু বলতেও পারছিলাম না, কারণ আব্বু আম্মু কিছু বলছিল না। ড্রাইভার আমাদের গ্রামের, আব্বা আম্মা কখনোই কাউকে কিছু বলে না। যাই হোক, সেই গাড়িতে করে আমরা গেছি এবং এক্সট্রা যে লাগেজগুলো ডিকিতে আটছিল না সেগুলো নিয়ে শাকিল বাসে করে ঢাকায় আসতেছে। আমাদের ডাবল খরচ হয়ে গেছে, কিন্তু তারপরও আমরা কিছু করতে পারিনি। বাস স্ট্যান্ড পর্যন্ত এভাবে এসেছি, বাস স্ট্যান্ড থেকে আবার শাকিলকে আমরা লাগেজগুলো দিয়ে দিয়েছি। বাচ্চারা সবাই এখন উচ্ছ্বসিত, গাড়িতে যাচ্ছে, বুঝতে পারছে না তারা সবাই চলে যাচ্ছে। কিন্তু ইহান বড়, তাই ওর মনটা খুব খারাপ। ও বুঝতে পারছে ও নানু নানিকে ছেড়ে চলে যাচ্ছে। আব্বা আম্মার মুখের দিকে তাকানো যাচ্ছে না, মুখটা মলিন হয়ে গেছে। যাওয়ার পথে বগুড়ার দই নেব, ইউএইতে নিয়ে যাব কিছু, সেই জন্য দই নিতে আসছি। ঢাকা যাওয়ার পথে বগুড়াতে দাঁড়িয়ে এরকম শেরপুর থেকে দই নিচ্ছি। Excuse me? এখন ফুড ভিলেজে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আবার রওনা দিচ্ছি। সকালে বেরোতেই দেরি হয়ে গেছে গাড়ির ঝামেলার কারণে। সকালে 8:30 9টার দিকে বেরোনোর কথা ছিল, আর আমরা বেরোচ্ছি গিয়ে 11টার দিকে, 11টা 11:30টার দিকে। এই জন্য দেরি হয়ে গেছে। ওয়াশ! আরে ওই দিন তো ইয়েলো কার্ড দেখে ওর মাথা খারাপ হয়ে গেছিল এখানে। ব্লু বস ইয়েলো খো। আমি আর বর পেয়ে গেছি পান নিতে, আর এদেরকে বলছি গাড়িতে উঠে বসে থাকতে। এই যে কেউ গাড়িতে ওঠেনি, গল্পকে তো ওঠানো যায় না গাড়িতে, এই যে বসে আছে। কোথায় যাও তোমরা? গাড়িতে উঠোনি কেন? ফুড ভিলেজের এখানে সুন্দর একটা, আয়সা দূরে যাও, দূরে যাও, কামড়ে দিবে তো। এটা কুকুর তো কামড়ে দিবে, দিবে না কেন? ও বাবা, এটা কি? এটা জার্মান শেফার্ড নাকি? আয়সা ডোন্ট ডু দিস। ওটা কামড়ে দেয়, কত হিংস্র তুমি জানো? আমি কি জানি না। আর এখন কুকুরের সাথে সেলফি নিচ্ছে দেখ। হ্যাঁ, সেদিন অনেক জোরে জোরে ভৌ ভৌ করছিল, খেপে গেছিল। আর কুকুরের সাথে সেলফি নেওয়ার জন্য ঘুরছে। খেপে যাক, দিবে কিন্তু কামড়ে। ও ভালো হলে ওকে বেঁধে রাখতো নাকি? আমার ছেলে কফি বানিয়ে খাওয়াচ্ছে সবাইকে, স্পেশাল কফি। আর দেখা দেখা দেখ কত স্পেশাল কফি বানাতে পারে আমার ছেলে, মাশাআল্লাহ। একদম ফোম কফি, মাশাআল্লাহ। খেতে অনেক ইয়াম্মি হয়। আমার ছেলে এখন আমাকে রেগুলার কফি বানিয়ে খাওয়া, অনেক ভালো কফি বানায় সে, মাশাআল্লাহ। হ্যাঁ, বেনে খাওয়ায়, বানিয়ে খাওয়ায়। তখন একটু খালি পানি দিচ্ছি। Wow, it's good. Thank you so much. ঢাকা চলে আসছি আমরা, অনেকক্ষণ আগে আসছি, প্রায় 6:30টার দিকে চলে আসছি। আসার পর ইহানের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো হাবিবা ওকে নিয়ে গেছে। আমার একটু মাথা ব্যথা করছিল, রেস্ট নিচ্ছিলাম। 2টা বাচ্চাকে নিয়ে গেছে ডাক্তার দেখিয়ে, তারপর একটু ঘোরাফেরা করছে, কোথায় কোথায় যেন যাবে ওদেরকে নিয়ে, শপিং টপিং করবে, খাবে টাবে। আর আমার ইচ্ছা ছিল না বাইরে যাওয়ার, কিন্তু আমার খুব কাছের একজন মানুষ আসতেছে আমাদের সাথে দেখা করার জন্য। আগে ইউএইতেই থাকতো আমাদের সাথে, এখন দেশে থাকেন, তো ওনারা আসতেছে আমাদের সাথে দেখা করার জন্য। তো এখন রেডি হয়ে যাচ্ছি ওনাদের সাথে দেখা করার জন্য। বাসা আসার জন্য অনেক জেদ করলাম, বা বাসায় আসবেন না, তো বলছে বাইরে আসেন, বাইরে কোথাও বসি, বাচ্চাদেরকে দেখি। তো এখন যাচ্ছি তাদের সাথে মিট করার জন্য।